অনেক ধন্যবাদ আব্দুর রহমান বারী ভাইকে এবং সেন্টার ফর ইসলামিক এট এশিয়াকে এরকম ধরনের ইন্টারডিসিপ্লিনারি এবং নতুন মেথোডোলজি নিয়ে আলোচনা সভা আয়োজন করার জন্য। আজকের আমার কাছে একটা আলাদা গুরুত্ব আছে, কালকে আশুরার দিন। সেই জন্যে আজকে কারবালার কাহিনী নিয়ে বলার আগ্রহ আমার ছিলই। এবং সেইটা বলার প্রসঙ্গে আমার যে আহ, ধারণাগত বিশ্বাসের জায়গাটা, যেটা দিয়ে ক্রমাগত একটা নতুন স্কলারশিপের সন্ধান করতে চেষ্টা করছি, সেটা হলো একদিকে তো আশুরা আছেই, মহরম কেন্দ্রিকতা আছে, কিন্তু আমাদের সম্ভবত দক্ষিণ এশিয়ায় বা একটা ব্যাপ্তভাবে যদি আলোচনা করতে হয়, আম, কারবালা কমপ্লেক্স বলে একটি কথা ব্যবহার করলে বোধহয় সুবিধে হবে। তখন আমরা বৃহত্তরভাবে আসলে একটি হুসেইন কেন্দ্রীয় নিষ্ঠার কথা বলতে পারবো, যার সঙ্গে হয়তো যোগ আছে কোনো না কোনো ইতিহাসের যুগ সন্ধিক্ষণের, কোনো না কোনো জনপরিসর গঠনের, কোনো না কোনো লিটারারি মডার্নিটির। আমার কাজের ক্ষেত্রে যে বইটির কথা উল্লেখ করলেন বারি ভাই, রিক্লেমিং কারবালা, তাতে আমি 19 শতকের দ্বিতীয় ভাগ এবং 20 শতকের শুরুর ভাগ, ভারতের স্বাধীনতা, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা এবং বঙ্গভাগ তার আগে অবধি কিভাবে হানাফি সুন্নি উলামা এবং মুসলমান যারা বুদ্ধিজীবী, তারা কিভাবে কারবালার কাহিনীকে লিখছিলেন, তাদের আত্মীকরণ করছিলেন, এবং কিভাবে কিছুতেই সেই ধর্মীয়তার প্রশ্ন, ধর্মীয় আধুনিকতার প্রশ্নকে সাহিত্যের আধুনিকতা থেকে বাদ দিয়ে দেখাই যায় না, সেইভাবে একটু আলোচনা করার চেষ্টা করেছি। কারণ আমাদের সব সময় সাহিত্য কি আর ধর্ম কি বা ধর্মীয়তা কি, ধর্ম কি না বলে বলি ধর্মীয়তা কি, যেটাকে বলতে পারি রিলিজিয়াস সেন্সিবিলিটিস কি, সেই দুটোর মধ্যে একটা পঠনের পার্থক্য দেখা যায়। মানে আমরা দুটোকে আলাদা ক্যাটেগরি হিসেবে দেখি, কিন্তু সম্ভবত আমাদের যে সভ্যতা নির্মাণ দক্ষিণ এশিয়ায়, এবং সেখানে আমাদের জাতিরাষ্ট্রের গঠন থেকে শুরু করে গোষ্ঠী নির্মাণ থেকে শুরু করে, সে শুধু আধুনিক সময় নয়, সেটা ধরা যাক যদি আমরা ধ্রুপদী কাল মধ্যযুগ সেখান থেকে দেখি, তাহলে কোনো সময় আমরা কিন্তু ধর্মীয়তা থেকে সাহিত্যকে বা সাহিত্যের কূট প্রশ্নগুলিকে আলাদা করে রাখতে পারবো না। আর যখন উপনিবেশের সাপেক্ষে একটা অন্য ধরনের আধুনিকতা এলো, তখন কিভাবে জনপরিসর এবং আমাদের গোষ্ঠী চেতনা তৈরি হলো, যা কিনা সম্পূর্ণ পশ্চিমা গোষ্ঠী চেতনার সঙ্গে মিলিয়ে ফেলা যায় না। পশ্চিমা গোষ্ঠী চেতনা কি, তা নিয়েও দীর্ঘদিন ধরে নতুন ধরনের প্রতর্ক চলছে। আর কিছুতেই কিন্তু আমরা দক্ষিণ এশিয়ায় যে এখন দেশগুলি, যেগুলি কালের নিয়মে নানা রকম দেশ এবং নেশনের রূপ পরিগ্রহ করেছে, তাদের আধুনিকতা, গোষ্ঠী নির্মাণ, নেশার নির্মাণ বলতে গেলে কিছুতেই ধর্মীয়তা, গোষ্ঠী নির্মাণ এবং সাহিত্য বা সংস্কৃতির প্রশ্ন আলাদা করে রাখা যাবে না। কাজে আমার কাছে ধর্মীয় আধুনিকতার প্রশ্ন আসলে সংস্কৃতির আধুনিকতার প্রশ্ন। আর আমি যেহেতু তুলনামূলক সাহিত্যের ছাত্র এবং তুলনামূলক সাহিত্যের শিক্ষক, আমার কাছে কারবালার আখ্যান পুরোটাই এসেছে সাহিত্যে ধর্মীয়তার প্রসঙ্গ দিয়ে বা ধর্মীয়তায় সাহিত্যের প্রসঙ্গ দিয়ে। যেভাবে আমি উলামার লেখা, উলামার রচনা আলোচনা করেছি, সেটার মধ্যে দিয়ে তারা কিভাবে খালি ধর্মীয়তা, মুসলমানত্ব বা রিফর্মিস্ট ইসলামের আলোচনা করেছেন সেটাই নয়, তাত্ত্বিক আলোচনা, ধর্মতাত্ত্বিক আলোচনা নয়, বরং দেখাতে চেষ্টা করেছি সেটা কিভাবে তাদের বাঙালিত্ব নির্মাণের সঙ্গে একত্রে রয়েছে। এবং এই বাঙালিত্ব, বাঙালি মুসলমানের বাঙালিত্ব এবং মুসলমানত্ব দুটোই দাঁড়িয়ে আছে কিভাবে তারা ভাষা নির্বাচন করবেন, কিভাবে সেই ভাষায় তারা বাঙালিত্ব এবং মুসলমানত্ব দেখাবেন, এবং কিভাবেই বা ইসলামের একটি আধুনিকীকরণ ও নবীকরণ সম্পন্ন হবে। ফলত ধর্মীয়তা এবং সাহিত্যের আধুনিকতা, তার সঙ্গে জনপরিসর যেটাকে পাবলিক স্ফিয়ার বলা হয়, তার গঠনকে অঙ্গাঙ্গিভাবে বোঝার চেষ্টা করেছি। আজকের আলোচনা সেই জন্যেই আমি এই যেটাকে ছাপাখানার সংস্কৃতি, মৌখিকতা, কলমি পুঁথি থেকে, কলমি পুঁথির পাঠ থেকে ছাপাখানার সংস্কৃতির দিকে কিভাবে কারবালার কাহিনী সরে এলো, এবং তাতে করে সাহিত্যের আধুনিকতা বা সমাজ গঠন এবং ইসলামিক রিফর্মের কি কি যোগ আছে, সেইটা বুঝে দেখার চেষ্টা করব। আর সেখানেই আমার এই নতুন প্রতর্কটা রাখার চেষ্টা করব, যে শুধু আহ আশুরা যেমন একটি বিরাট ঘটনা, তেমনি আরো কয়েকটি জায়গা ধরে আশুরা
এবং হুসেন কেন্দ্রিক নিষ্ঠাকে দেখার দরকার আছে। নয়তো আমরা অনেক কিছু বাদ দিয়ে যাব হুসেনের চরিত্র তৈরি করার জন্য। হুসেনকে কিভাবে নানা সময় নানা রকম আদর্শ চরিত্র হিসেবে রাখা হয়েছে এবং কিভাবে প্রফেট মোহাম্মদের সঙ্গে লীন করে দেখা হয়েছে, তার যে নানাবিধ রূপ আছে, তার যে নানাবিধ নিষ্ঠা এবং ডিভোশনের স্বরূপ আছে, সেইটাকেই থিওরিটিক্যালি এবং এবং তাত্ত্বিকভাবে একটা প্রতর্কের মধ্যে আনা আমার আমার ইচ্ছা। সেজন্য যেমন আমি মহরম নিয়ে এক ধরনের ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক কাজ গত 10 বছরে পাশাপাশি করে চলেছি, সেই সঙ্গে এই কাহিনীর জায়গাটাও মিলিয়ে দেখতে চাই। সেটা যেমন মার্সিয়া নহার মধ্যে দিয়ে আছে, সেটা যেমন আহ, শিয়া আশুরার মধ্যে দিয়ে আছে যেটা আগামীকাল, তেমনি অন্য নানাভাবেও সেটা পরিস্ফুট হয়েছে। তো এখানে আমার আজকে দেখার বিষয়, যেহেতু আমাদের 1 ঘন্টার আলোচনা, আমি মধ্যযুগের পুঁথি থেকে যখন ছাপাখানা সংস্কৃতি শুরু হচ্ছে, প্রিন্ট কালচার শুরু হচ্ছে, তখন যে দোভাষীতে লেখা পুঁথিগুলি, যেগুলো নিয়ে একেবারেই আলোচনা হয় না, বরং এক ধরনের বীতশ্রদ্ধ জায়গা থেকেই দোভাষী পুঁথিকে রাখা হয়, আমি তার সামাজিক গুরুত্ব একটু বোঝার চেষ্টা করেছি এবং আমার মনে হয়েছে আমাদের মধ্যে এক ধরনের প্রাচ্যবাদী প্রবণতা কাজ করে যখন আমরা দোভাষী পুঁথির দিকে তাকাই। দোভাষী পুঁথি দেখলেই আমাদের মনে হয় যে সেটার মধ্যে সেটা শিশু সুলভ সরলতা তার মধ্যে রয়েছে, তার মধ্যে কোনো ব্যাকরণের সৌকর্য নেই, তার মধ্যে সেটাকে আহ, বলা হচ্ছে যে অপরিণত শিশু ভাষা। যেভাবে বাংলা সাহিত্যের যে দিকপাল সাহিত্যিকরা, যাদের দিকে আমরা তাকিয়ে থাকি, যাদের স্কলারশিপের উপর ভিত্তি করে আমাদের নিজেদের প্রতর্কগুলো তৈরি হয়েছে, এমনকি সেখানেও আহ বটতলা সাহিত্য বলে দোভাষীকে দাগিয়ে দেওয়ার ফলে সেটাকে নিয়ে আমরা কখনো সাহিত্যের তার্কিক পাঠে আলোচনা করি না। তো আমার আজকের বিষয় হবে সেই দোভাষী পুঁথিগুলিকে নিয়ে একটু আলোচনা করা। আমি কতগুলি পিপিটি তৈরি করেছি, সেগুলো দেখাতে দেখাতে বলবো, যাতে করে সুবিধে হয় শেয়ার করতে। সেখানে উম, এক সেকেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলবেন। এইটা প্রথম পাতা পিপিটির, ম্যাপিং কারবালা ফ্রম ওরালিটি টু প্রিন্ট। আমি এখানে দেখতে পাচ্ছেন কি, কেউ যদি একজন বলেন। হ্যাঁ, ক্লিয়ার। হুম। আমি এই পর্যায়ে দুটি সময় সারণীতে ভাগ করেছি, যে 1880 ষাটের দশক থেকে আমরা দোভাষী পুঁথি পাচ্ছি, এবং 1880 20 বছর সময় লেগেছে যখন, যেটাকে আমরা প্রমিত সংস্কৃতায়িত তৎসম বাংলা বলি, সেটায় বাঙালি মুসলমান বুদ্ধিজীবীরা লেখা শুরু করেছেন 1880-র দশকে। সেখানে আমরা শেখ আব্দুর রহিম থেকে শুরু করে, রিয়াজউদ্দিন আহমেদ থেকে শুরু করে, রিয়াজউদ্দিন মাসাদি এবং আম, আম, অন্যান্য যারা আছেন তাদের সকলকেই পাই, মীর মুশাররফ হোসেনকে পাই। কিন্তু আজকে যেহেতু সময় 1 ঘন্টা, আমি সেখানে যাব না, পরে কখনো আলোচনা করা যাবে। আজকে আমার আলোচনার মূলত বিষয় থাকবে যে সমস্ত দোভাষী পুঁথিকাররা, কবিরা এবং রিফর্মিস্ট উলামা, তারা কারবালা নিয়ে কাহিনী রচনা করেছিলেন, তাদের সাহিত্যিক এবং ধর্মীয় মতাদর্শ নিয়ে আলোচনাই করা হবে আমার আজকের উদ্দেশ্য। তো সেই জন্য আমার আজকের আলোচনা 1860 থেকে দোভাষী পুঁথির উপরে থাকবে, যে দোভাষী পুঁথি আমরা কিন্তু 1880-র দশকে, যখন তৎসম সাহিত্য শুরু হলো বাঙালি মুসলমানের আধুনিকতা এবং ধর্মীয়তা নির্মাণে, সেখানে বন্ধ হয়ে যাচ্ছে না, বরং সমান্তরাল একটা স্রোত হিসেবে আমরা 1940-এর দশক অব্দি পাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে, তখন কাজী আমিনুল হক লিখছেন, কাজী আমরা এই সময় পর্যন্ত পাচ্ছি। এবং আমি বঙ্গ বিভাগের পরে, ভারত এবং দুই পাকিস্তানের স্বাধীনতার পরে আমি এই আলোচনাটা এগোইনি। তার ফলে তার পরবর্তীকালে দোভাষী পুঁথির ঠিক কি হলো সেইটার আলোচনা আজকে আসছে না। আমি 1940 অব্দি থাকবো এটা বলার জন্য। এটা আমার পার্শ্ববর্তী একটি প্রতর্ক, একটা অন্য হাইপোথেসিস, যে যেভাবে আমরা সাহিত্যের আধুনিকতা এবং সমাজের আধুনিকতা ভাবি, সেটার মধ্যে তো একটা পশ্চিমা মতাদর্শ আমাদের মধ্যে কাজ করে, যে জন্য আমরা হয়তো একমাত্র শিক্ষা এবং মুসলিম সাহিত্য সমাজ ধরে আলোচনা করি। হয়তো আমরা বাঙালি মুসলমান বুদ্ধিজীবী বলতে
মুজাফফর আহমেদের কথা আলোচনা করি, যিনি সমাজ তন্ত্রে বিশ্বাস করতেন এবং সিপিআই, এই পলিটিক্যাল যে অর্গানাইজেশন সেটার উনি একজন কো ফাউন্ডার ছিলেন। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এইভাবে সমাজকে পড়তে গিয়ে আমরা অন্য প্রবণতাগুলি বাদ দিয়ে যাই, কারণ আমাদের মাথার মধ্যে এক ধরনের পশ্চিমা জনপরিসরের ধারণা এবং পশ্চিমা আধুনিকতার ধারণা আছে। কিন্তু আমাদের আধুনিকতার ধারণা আরো বেশি জটিল, আরো বহুস্তর সম্পন্ন। যদি দীপেশ চক্রবর্তী বলে থাকেন সেটাকে তা প্রভিনশিয়ালাইজ করতেই হবে, তা প্রাদেশিকীকরণ করতেই হবে, তাহলে সেই প্রাদেশিকীকরণের আহ্বানে কিন্তু আমাদের অন্য এই এই জনপরিসরের মধ্যে এমন অনেক সাহিত্য গোষ্ঠী, এমন অনেক ধর্মীয় সাহিত্য গোষ্ঠীকে খুঁজে নিতে হবে, যেগুলো দিলে এই পশ্চিমা আধুনিকতার চেহারাটাই বদলে যাবে, আমরা আমাদের নিজেদের আধুনিকতার মুখটা দেখতে পাবো। সেই জন্য আমার মনে হয়েছে দোভাষী সাহিত্য এবং অন্যদিকে যারা সংস্কার জানি ইসলামের কথা লিখছিলেন তৎসম সংস্কৃতায়িত বাংলা ভাষায়, সেইটাকে পড়া জরুরি। তা আমাদের অন্য ধরনের বিতর্ক এবং প্রতর্কের দিকে নিয়ে যাবে। বিশেষত আমরা গোষ্ঠী বলতে কি বুঝি, জনপরিসর কি বলতে কি বুঝি, আধুনিকতা বলতে কি বুঝি, এমনকি ধর্মীয়তা বলতে কি বুঝি, সবটাই বোঝার জন্য। এখানে আমি শুরু করছি যেটাকে আর্লি মডার্ন বলছেন যারা সাহিত্যের ঐতিহাসিকরা, এখন মধ্যযুগ যেটাকে আমরা বলি, সেই মধ্যযুগের কারবালার কাহিনী দিয়ে। কারবালার কাহিনী আমরা দেখতে পাই যে যেটা মেরি ফ্রান্সিস ড্যানহাম বলেছেন যে এটা বাংলার এপিক, বাংলার মহাকাব্য, জারি গান। তো এই জারি গান শুরু হচ্ছে কারবালা কাহিনী দিয়ে, এবং এই কারবালা কাহিনী থেকে নির্যাস নিয়ে জারি গানের মধ্যে যা মহরমের কাহিনী, কারবালা যুদ্ধের কাহিনী এবং তৎসংক্রান্ত যে বিষাদ গাথা, সেইটা পরবর্তীকালে রচিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই যে মোটামুটি 17 শতক থেকে দীর্ঘায়িত কাব্য রচিত হচ্ছে, এবং সেটা মূলত চট্টগ্রাম ভিত্তি করে। এবং সেই কারণে আমাদের এই মধ্যযুগকে বোঝার জন্য এই এই যেগুলোকে আমরা মাইক্রো অনুপরিসর বলি, সেগুলো আমাদের জন্য মাথায় রাখা জরুরি। সেজন্য চট্টগ্রাম খুব গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র আমাদের জন্য। চট্টগ্রাম, সেখানে হুসেন শাহী যখন শাসন শুরু হচ্ছে, তারপরে আরাকানি শাসন, এই সময়টা বিরাট বড় ধর্মীয়তা এবং সাহিত্যিক অনুপ্রেরণা আমরা দেখতে পাচ্ছি। সৈয়দ সুলতানের রসুল বিজয় এবং নবী বংশের কথা আমরা সবাই জানি। এবং তারও আগে 15 শতকের শেষ ভাগে আমরা জানি যে শাহ মুহাম্মদ সগির কুরআনের কাহিনী সূত্র নিয়ে জামির ইউসুফ জলিখা থেকে ইউসুফ জলিখা লিখেছিলেন, এবং সেখান থেকে এক ধরনের নতুন ভাষাবন্ধ তৈরি হয়, যেটা যদি আমরা শাহ মোহাম্মদ সগিরের কথায় ঋণ স্বীকার করে বলি, পুরাণ কোরআন ভাষাবন্ধ এইভাবে বলতে পারি, যে যেখানে যাবতীয় ইসলামী প্রবণতা এবং ইসলামী মতাদর্শ সেগুলির জন্য ব্যবহার করা হচ্ছে একটা পুরাণের ভাষাবন্ধ। তার মানে আদপেই এটা নয়, যেটা টনিকে স্টিওয়ার্ট দেখিয়েছেন, যে এটার ফলে কোনোভাবে ব্রাহ্মণায়িত বা হিন্দুয়ায়িত হয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় যে রূপকল্প, স্থানীয় যে ধর্মীয় সংবেদন, স্থানীয় যে ধর্মীয় সাহিত্য এবং কাব্য, তার মধ্যে দিয়ে ইসলামী প্রবণতা এবং ইসলামী চেতনা প্রকাশিত হচ্ছে। সেই ধারায় আমি এই কারবালা কাহিনীগুলোকে যদি এবার মার্ক করি, ধরা যাক মকতুল হুসেন, যেটি প্রথম দীর্ঘায়িত কারবালা কাব্য, যা লিখেছিলেন আম, সৈয়দ সুলতানের মুরিদ মোহাম্মদ খান, সেও চট্টগ্রামে 17 শতকের মধ্যভাগে। তারপরে এই চট্টগ্রামেই দৌলতুজির বাহরাম খান লিখছেন ইমাম বিজয়। সিলেটে 18th সেঞ্চুরি শুরুর দিকে হামিদ লিখছেন সংগ্রাম হোসেন। রংপুরে এই 18 শতকের শুরুর দিকেই 1727 সালে হেয়াত মাহমুদ লিখছেন জংনামা। তারপরে 18 শতকের মধ্যভাগে আমরা হুগলি অঞ্চলে পাচ্ছি শাহ গরিবুল্লাহর জংনামা। মূলত এইগুলি আম, ছাপাখানা পূর্ববর্তী আহ, পুঁথি রচনাকালের মূল কারবালা কাহিনীগুলি। সেখানে এই এই যে একটি পাতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটি মুকতুল হুসেনের পুঁথি। অন্য কাব্যগুলি সম্পাদনা হয়ে বর্তমান বাংলা ভাষায় ছাপা হলেও মুকতুল হুসেনের পুঁথি এখনো অবধি কিন্তু সম্পাদিত হয়ে ছাপা হয়নি। কাজে এইটা একটা বড় কাজ। এইটা যদি সম্পাদনা করে ট্রান্সক্রাইব করে ছাপা হয়, বাংলা সাহিত্যের কিন্তু বিরাট বড় একটি অধ্যায় খুলে যাবে। এখানে যেটা লক্ষ্য করার, তা হলো এই ভাষার মধ্যে অবস্থিত পুরাণ গন্ধিতা
কিন্তু আবারও বলছি, টনি কে স্টুয়ার্ট বারবার দেখিয়েছেন যে এই সমস্ত যারা সুফি কবি এবং যারা সুফি ভাবাপন্ন, যেমন মকতুল হুসেনের রচয়িতা মোহাম্মদ খান নিজে কিন্তু সেই অর্থে সুফি সুফি শেখ ছিলেন না, কিন্তু উনি সুফি ধর্মাবলম্বী ছিলেন, যদি ধর্ম বলে বলি সুফি অবলম্বনকারী ছিলেন, সুফি মত অবলম্বনকারী ছিলেন বলে বলতে পারি। উনি সৈয়দ সুলতানের শিষ্য ছিলেন। দৌলত উজির বাহরাম খান অবশ্যই উনি সুফি ছিলেন না, কিন্তু ওর একজন গুরু ছিল। তেমনি ভাবেই হামিদ এবং হেয়াত মাহমুদ প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে হয় স্থানীয়, যেমন হেয়াত মাহমুদ নিজে কাদিরিয়া সিলসিলার একজন গুরুর অনুসারী ছিলেন। কাজেই এর মধ্যে দিয়ে আমরা একটা সুফি চলনও দেখতে পাই। তার ফলে যে আবেগটা তৈরি হয়, এবং এর পাশাপাশি হজরত মোহাম্মদের জীবনীগুলি বাংলায় রচিত হতে শুরু করে। রসুল বিজয়, আম, রসুল চরিতের ধারায় অনেকগুলি তৈরি হয়, সে সৈয়দ সুলতান থেকে শুরু করে শেখ ফয়জুল্লাহ থেকে শুরু করে জয়নুদ্দিন এবং শেখ চাঁদ লেখেন। ফলে আমরা যে আবহটার কথা কল্পনা করতে পারি মধ্যযুগে, যা কিনা মৌখিক, যার নাম ওরালিটি আমাদের এই আলোচনায়, সেখানে আমরা দেখতে পাই একটা বিরাট বড় ধর্মীয়তার, ভক্তির নিষ্ঠ একটি ধর্মীয়তার আবহ তৈরি হচ্ছে, যেখানে হজরত মোহাম্মদ, তার পরিবার, আহ, ইমাম হুসেইন, কারবালার কাহিনী খুবই গুরুত্বপূর্ণ জায়গা পাচ্ছে। এবং একটি জিনিস লক্ষ্য করার, যখন সাহাবার আসছেন আবু বকর, উমর, উসমান, আলী, তারা কিন্তু কোথাও খলিফা বলে চিহ্নিত হচ্ছেন না। যেটা এখানে উল্লেখ করার, যে এই মধ্যযুগ থেকে 19 শতকের শুরু পর্যন্ত কিন্তু কারবালার কাব্যে বা বাইরে যে ক্রমাগত ধীরে ধীরে ইমাম হোসেনের শাহাদাতে যে অনুষ্ঠানগুলি, মহরম কেন্দ্রিক অনুষ্ঠানগুলি আসবে, সেখানে কিন্তু শিয়া সুন্নি ভাগ সেইভাবে পরিলক্ষিত হবে না। যে দুটি জায়গায় আমরা দেখতে পাই, যেমন ধরা যাক মুর্শিদাবাদ, এবং অন্যটি হচ্ছে ঢাকা। ঢাকা মুঘল সম্রাটদের সূত্রে, এবং তারপরে যেহেতু মুর্শিদ কুলি খান ঢাকা থেকে মুর্শিদাবাদের এই রাজধানী সরিয়ে নিয়ে যান, সেখানে এক ধরনের শিয়া ব্যুরোক্র্যাট ইরান থেকে আসা, এবং তারপরে উত্তর ভারত থেকে আসা বর্ধিষ্ণু ফার্সি এবং টার্কি ব্যবহারকারী ইরানি যারা এসেছিলেন, তাদের মধ্যে দিয়ে একরকম করে মহরম, বিশেষত ঢাকা, পুরান ঢাকা এবং মুর্শিদাবাদ, এই দুটো জায়গায় শুরু হয়। কিন্তু তা বাদ দিয়ে যেটাকে আমরা বঙ্গদেশ বলে ভাবছি, সেই বঙ্গদেশে না কারবালা কাব্য ছিল শিয়া সুন্নি ভেদ অনুসারী, না হুসেইনকে নিয়ে যে বিলাপ, যেটার একটা রিচুয়াল হিসেবে ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাতে শিয়া সুন্নি ভেদ ছিল। কাজেই আমরা এই কাব্যের মধ্যে দিয়ে দেখতে পাই বিরাট বড় বাংলা ইসলামী কাব্যের প্রসারের মধ্যে দিয়ে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে। কাজে এই গোষ্ঠীটা তৈরি হচ্ছে, যেটা নিয়ে রিচার্ড ইটন আলোচনা করেছেন, যে এই গোষ্ঠী তৈরি হচ্ছে কিন্তু সাহিত্যিক গোষ্ঠী হিসেবে, শ্রবণকারী এবং অনুষ্ঠানকারী একটি একটি গোষ্ঠী হিসেবে। এর পরবর্তীকালে আমি শাহ মোহাম্মদ সাগিরের ইউসুফ জলিখা এবং নবী বংশ রসুল বিজয়ের কথা বললাম। এই প্রসঙ্গে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা আন্তর্বাচনিকতা, আখ্যানের উপযোগিতা, এবং এই যে ভাষাবন্ধের কথা বলছি, সেখানে কোথাও আল্লাহ শব্দটা ব্যবহার হচ্ছে না, হচ্ছে প্রভু, করতার, গোসাই। কিন্তু তার মানে আবারও বলছি, তা এই নয় যে তথাকথিত, এবং এটাকে আমরা হিন্দু মুসলমান বলে ভাগও করতে পারবো না, এই দ্বিবিধতা সেখানে নেই। সেখানে কি আছে, নানা ধরনের রিচুয়াল গোষ্ঠী আছে, নানা ধরনের যদি বলি সেক্ট আছে, নানা কাল্ট ভিত্তিক আছে। ফলে যখন আল্লাহর বদলে নিরঞ্জন শব্দটা ব্যবহার করা হচ্ছে, তা আসছে বৌদ্ধ তন্ত্র থেকে, বা যখন গোসাই আসছে তা আসছে বৈষ্ণব ভাবাদর্শ থেকে, অন্যান্য কোথাও অন্য জায়গা থেকে আসছে, উত্তর ভারতে আসবে নাথপন্থা থেকে, বঙ্গদেশেও নাথপন্থা থেকে আসবে, কোথাও হয়তো শিখ গুরুদের যে ডিসকোর্স, সেখান থেকে কোনো শব্দ আসবে, যেমন আলাখ, এই শব্দটা চলে আসবে শিখ ভাবাদর্শ থেকে। ফলে দেখা যাবে ইসলাম এই উপমহাদেশে ছড়িয়ে পড়ার জন্য চলিষ্ণু যে অর্থসাম্য, যে ডাইনামিক ইকুইভ্যালেন্স স্থানীয় ভাষা থেকে সংগ্রহ করছে, সেই স্থানীয় ভাষা তো কোনো না কোনো উপাসনা পদ্ধতির মধ্যেই রয়েছে। কাজে সেই নানাবিধ উপাসনা পদ্ধতি এসে জড়ো হচ্ছে এই ভাষার মধ্যে।
কাজে এখানে আমাদের, আমি দুটো জিনিসকে খেয়াল করতে বলবো। একটা হচ্ছে 18 শতকের মধ্যভাগ থেকে আমরা বঙ্গদেশে কারবালা কাব্য এবং ইসলামিক ডিসকোর্সের জন্য দোভাষী। যদিও কাজী আব্দুল মান্নান সৈয়দ সুলতান থেকে দোভাষীকে চিহ্নিত করতে করতে আসছেন, কিন্তু আমাদের মনে হয় ব্যাপারটা যদি আরেকটু হিস্টোরিসাইজ করা যায় তাহলে ভালো। যে এই হুগলি অঞ্চলে, কারণ হুগলি একটা বন্দর এবং হুগলি একটা প্রাচীন বলতে পারি একটা ইসলামিক নলেজ সেন্টার। যেরকম পূর্ব দিকে চট্টগ্রাম তেমনি পশ্চিম দিকে হুগলি, যেমন রংপুর তেমনি হুগলি। এবং হুগলির সঙ্গে উত্তর ভারতের ক্রমাগত, উত্তর ভারতের যারা আলিম তাদের সঙ্গে যোগাযোগ বেড়ে যাচ্ছে। এবং আমরা জানি উত্তর ভারতে এই পুরো সময়টায় ফার্সি ভাষা খুবই চালু, এবং উর্দু ভাষা ক্রমাগত ইসলামের ভাষা হিসেবে উঠে আসছে। ফলত এই হুগলির সঙ্গে যে যোগাযোগ, তা হুগলির যেটাকে আমরা বলতে পারি লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা, ইসলামী কাব্য এবং ইসলামী ধর্মতত্ত্ব লেখার, তা দোভাষী। কাজে আমরা দেখব, যদিও সাধারণভাবে আলোচনায় হেয়াত মাহমুদকেও দোভাষী বলা হচ্ছে এবং গরিবুল্লাহকেও দোভাষী বলা হচ্ছে, হেয়াত মাহমুদের জংনামার যে ভাষা আর গরিবুল্লাহর যে জংনামার ভাষা তা কিন্তু তার মাইক্রো রেজিস্টার গুলো আলাদা। এবং পরবর্তীকালে যেটাকে বলা হচ্ছে দোভাষী ছাপাখানায়, সেটা কিন্তু ওই শাহ গরিবুল্লাহর ভাষা অনুসারী। সেখানে কিন্তু হেয়াত মাহমুদের ভাষায় যে একটা ব্রজবুলির তখনও প্যাটার্ন আছে, বৈষ্ণব ভাবাপন্নতা, তা কিন্তু থাকছে না। ফলে আমরা দোভাষীকে হুগলিতে মার্ক করে তার ছাপাখানায় যে প্রসার, সেইটা একটু বোঝার চেষ্টা করব। আমি দুটো উদাহরণ দিচ্ছি এই যেটাকে আমরা বলছি যে সমন্বয়বাদী ভাষা। এবং আবারও টনি কে স্টিওয়ার্ট এবং থিবো দুবের, যারা মধ্যযুগকে নিয়ে আলোচনা করেছেন, এবং আয়েশা ইরানি যারা মধ্যযুগকে আলোচনা করেছেন, এরা গত 2001 সালে ছাপা হয়েছে টনিকে স্টিওয়ার্টের এই প্রবন্ধটি, ইন সার্চ অফ ইকুইভ্যালেন্স, কনসিভিং মুসলিম হিন্দু এনকাউন্টার থ্রু ট্রান্সলেশন। এই 2025 সালেও কিন্তু আমরা এই 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 প্রবন্ধটির যাত্রার্থ এখনো দেখতে পাই। 24 বছরের পুরনো এসে, কিন্তু এখনো এটা কিন্তু পুরনো হয়ে যায়নি এর প্রতর্কগুলো। সেখানে আলী রাজা তার আগম এবং জ্ঞান সাগরকে ধরে টনিকে স্টিওয়ার্ট আলোচনা করেছেন যে আমরা আসলে চট করে এইরকম ভাষা, কি ভাষা, আমি দুটো উদ্ধৃতি এখানে রেখেছি। একটি ইমাম বিজয় দৌলতুজির বাহরাম খানের, অন্যটি হামিদের সংগ্রাম হোসেন। আপনারা দেখুন, বিবি উম্মে সালিমায়ে কান্দিয়া দিঘল রায়ে, হা হা নাতি জীবেরও জীবন, হাসান হুসেন নাম ত্রিভুবনে অনুপম, কোথা গেলে পাই দর্শন। এই পুরোটা একটা ধরনের বৈষ্ণব ভাবাদর্শ নিয়ে রয়েছে। এবং ত্রিভুবন আমরা জানি যে ইসলামের যে চেতনা, সেখানে যে হিয়ার আফটারের ধারণা, সেখানে যেহেতু কেয়ামতের দিন থেকে সেটার হিসেব শুরু হচ্ছে, জান্নাত জাহান্নামে রয়েছে, সেটা কিন্তু ত্রিভুবন দিয়ে সূচিত হয় না। আর এই পুরো যে আবেগের অভিব্যক্তি, সেটার মধ্যে এক ধরনের, আপনারা বুঝতেই পারছেন, বৈষ্ণব ভাবাদর্শ রয়েছে, যেটা দিয়ে আমরা হাসান আর হুসেনকে আপন করে নিচ্ছি। অন্যদিকে দেখুন, সংগ্রাম হোসেন হামিদ লিখছেন, যখন ইমাম হোসেন যুদ্ধে যাচ্ছেন, কারবালার যুদ্ধে, তখন তিনি হাতে নিচ্ছেন আলীর তলোয়ার এবং মাথায় পড়ছেন মোহাম্মদের তাজ। কিন্তু তারের বর্ণটা হচ্ছে, আরোহিলা বীর গান্ডীব লইয়া হাতে, মৃগেন্দ্র চলিল যেন গজেন্দ্র বোধিতে, রসুলের প্রিয় নাতি আলীর কুমার, চলি গেলা মহামতি রণ অনুসার। আপনারা স্পষ্টই বুঝতে পারছেন যে চট্টগ্রামে এসে পৌঁছেছে। চট্টগ্রামে পরাগল খাঁ খুব ভালোবাসতেন ভগবত পুরাণের অনুবাদ শ্রবণ করতে, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। উনি ওর সভায় বসে অনুবাদ করতে দিলেন মহাভারত ছুটি খাঁ কে। এবং সেই চট্টগ্রামে বসে যখন হুসেন শাহী বংশের পতন ঘটলো, আরাকান শাসন তৈরি হলো, তখন সৈয়দ সুলতান যখন রসুল বিজয় নবী বংশ লিখছেন, কিভাবে শ্রীকৃষ্ণ বিজয় এবং পরাগলি মহাভারতের যে রেটরিক, যে কাব্য ভাষা, তা ঢুকে যাচ্ছে। ফলে এখানে কাব্য ভাষা তৈরি করা, যেটা আমি এখানে ফ্ল্যাগ করে রাখতে চাই, কাব্য ভাষা তৈরি করা ইসলামকে আবেগের পথ ধরে শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যেটা খুব গুরুত্বপূর্ণ। যে আবেগের পথ, সাহিত্যের পথ ধরে আখ্যানের
প্ররোচনায়, প্ররোচনা শব্দটি ব্যবহার করতে চাই, মানে ধনাত্মক ভাবে, পজিটিভ ভাবে, সেইটা দিয়ে ইসলামের তত্ত্ব বলার যে প্রবণতা, তা কিন্তু এমনকি ইসলামিক রিফর্মের সময়ও থাকবে, যে জন্য আখ্যানের জোর বোঝা আমাদের জন্য খুব জরুরি।